কেন্দ্রে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। তৃণমূল বিজেপির সেটিং রুখে দিয়ে গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণার পর গঙ্গারামপুরে বামফ্রন্টের পক্ষ থেকে জোরালো শক্তি প্রদর্শন করা হলো। সোমবার সন্ধ্যায় সিপিআইএম প্রার্থী বিপ্লব বর্মনকে নিয়ে শহর জুড়ে একটি বর্ণাঢ্য মিছিল করা হয়। মিছিলে বাম নেতৃত্বের পাশাপাশি বিপুল সংখ্যক কর্মী এবং সমর্থক অংশগ্রহণ করেন। দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গঙ্গারামপুর শহরের একাধিক রাস্তা। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে শেষ হয় সিপিআইএমের দলীয় কার্যালয়। সেখানে পৌঁছলে বাম কর্মীর সমর্থকেরা পুষ্পস্তবক এবং ফুলের তোড়া দিয়ে প্রার্থী বিপ্লব বর্মনকে উষ্ণ অভ্যর্থনা জানান। আসন্ন নির্বাচনে বামফ্রন্টের প্রার্থীকে জয়ী করার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান উপস্থিত নেতারা। এ বিষয়ে সিপিআইএম প্রার্থী বিপ্লব বর্মন জানান, পথচলতি মানুষ তারা সবাই বামপন্থীদের আগামী নির্বাচনে জেতানোর জন্য উৎসাহী। সেই পথটা আমাদের প্রস্তুত করতে হবে। সেই পথ প্রস্তুত করার জন্যই বামফ্রন্ট থেকে আমাকে যেমন প্রার্থী ঘোষণা করেছে, সেই সঙ্গে অগণিত যারা বাম কর্মী সমর্থক রয়েছে, সকলের ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়াসে আমরা আগামীতে এই বাংলায় বিশেষ করে যারা দরিদ্র মেহনতি গরিব মানুষ, তাদের যে অধিকার রক্ষা, সেটাই হচ্ছে আমাদের প্রথম চ্যালেঞ্জ। আমাদের মূল কাজ হচ্ছে, আমরা জানি যে শিক্ষানে চেতনা, চেতনানে বিপ্লব। সেই যে শিক্ষা, যে বামফ্রন্ট যে 1977 সালে যখন তৈরি হয়েছিল, সেই সময় তারা আমাদের যে সরকারি শিক্ষা ব্যবস্থা, যে বিদ্যালয়গুলি ধাপে ধাপে একদম উচ্চ মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিল, আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বিগত 15 বছরে এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে বেসরকারি হাতে তুলে দেওয়ার একটা চক্রান্ত চলছে। সেই সঙ্গে আমরা যখন এসএফআই করতাম, আমরা বলতাম সকলের জন্য কাজ, শিক্ষা চাই এবং শিক্ষান্তে কাজ চাই। যে কাজের প্রসার আমরা অতীতে বামফ্রন্ট সরকারের মধ্য দিয়ে ঘটেছিল, তাদের নেতৃত্বে ঘটেছিল, আজকে আমাদের বাংলায় শিল্প তো নতুন আসছেই না, একের পর এক শিল্প কলকারখানা বন্ধ হচ্ছে। আমরা চাই যারা আমাদের রাজ্যের গরিব মেহনতি মানুষ, সাধারণ মানুষ, তাদের যারা ছেলে মেয়ে, তারা যেরকম শিক্ষা অর্জন করবে এবং সেটা সরকারিভাবে বিনা পয়সায়, এবং সেখানে কোয়ালিটি শিক্ষার ক্ষেত্রে আমাদের যে কোয়ালিটি, মানসম্মত যে শিক্ষা, সেই শিক্ষাটা আমাদের অর্জন করতে হবে। তার পাশাপাশি শিক্ষান্তে যে কাজ, যেমন সরকারি কাজের ক্ষেত্রে দুর্নীতিমুক্ত যে আমাদের কাজের ক্ষেত্র যেমন থাকবে, সেই সঙ্গে বেসরকারি উদ্যোগে আমাদের কুটির শিল্প থেকে শুরু করে ভারী শিল্প, সেই জায়গায় আমাদের বেকার যুবক যুবতীদের যাতে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে না হয়, শিক্ষিত বেকারদের ভিন রাজ্যে পরিযায়ী চাকরিজীবী হয়ে যেতে যাতে না হয়, আমাদের মেধা যেন আমাদের রাজ্যের মধ্যেই থাকে, আমাদের শ্রম যেন আমাদের রাজ্যের মধ্যেই থাকে। আমাদের রাজ্যকে আরও বিকশিত করতে যে বাম ঐক্য তারা যে দিক দেখাতে চাইছে, তারই একজন প্রার্থী হিসেবে এবং সকলের সহযোগিতায় আমি চাই যে আগামী দিনে একটা নতুন বাম পন্থা, একটা নতুন বাম সরকার গঠন হবে। এই গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।